সুইটি আপা এবং দীপা এদিকে তাকাও, খাওয়া হচ্ছে। এটা কি স্টেক দীপা? এটা বিফ স্টেক, এটা হচ্ছে গ্রিক চিকেন, এটা হচ্ছে কি? এটা বারবিকিউ চিকেন। গ্রিক চিকেন। হ্যাঁ, তুলেন, ওরা ছবি তুলছে, ছবি তোলাটার সাথে থাকলাম। ওকে, সুইটেপা, 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 ফ্রেন্ডশিপের সংজ্ঞা কি? আরে আমি ভিডিও করতেছি, কথার উত্তর দাও। দীপা, বন্ধুত্বের সংজ্ঞা কি তোর কাছে? ফ্রেন্ডশিপের সংজ্ঞা কি? ফ্রেন্ডশিপ আমার কাছে মনে হয় এই যে অনেকদিন দেখা হয় না, তারপরেও যখনই দেখা হয়, সেটা 5 বছর পরে হোক, 1 বছর পরে হোক, যদি ফিল করি যে কোনো ডিস্টেন্স নাই এবং যে কোনো কিছু সবসময়ের মতো করে বলতে পারি, শেয়ার করতে পারি, তার মানে হচ্ছে সে আসলে ভালো বন্ধু। সুইটেপা, বন্ধুত্বের সংজ্ঞা কি? এই দীপা যা বললো, দীপা যা বললো তাই। আসলে বন্ধুত্বটা আসলে দেখা হোক না হোক, 1 বছর পরে দেখা হতে পারে বা 6 মাস পরে দেখা হতে পারে, কিন্তু এই যে যে টানটা, যে ওর জন্য আমার ফিলিংস, আমার মনে হয় এটাই বন্ধুত্ব এবং এর গভীরতাটা অনেক। আচ্ছা, আমি দীপাকে জিজ্ঞেস করি, দীপা, সবাই বলে যে মিডিয়াতে নাকি কোনো বন্ধু হয় না। তুই আজকে আমি তো খাবো। মিডিয়াতে বন্ধু হয় না, যাদের বন্ধুত্ব করার যোগ্যতা নাই তাদের বন্ধু হয় না। কারণ আমি বিশ্বাস করি যে আমরা যে ঘর সংসার করি, সবচেয়ে বেশি সহ্য করতে হয় আমাদের সংসারে। সো একটা মানুষের অনেক অনেক প্রবলেম থাকে সংসারে, আমার বোনের থাকে, আমার মায়ের থাকে, আমার হাজব্যান্ডের থাকে, বাচ্চাদের থাকে, তাদেরকে তো আমি ফেলে দিতে পারি না, বাদ দিয়ে দিতে পারি না জীবন থেকে। তো তাদেরকে যদি আমি টলারেট করে তাদের সাথে আমি আমার জীবনটা পার করতে পারি, তো আমি আমার বন্ধুর 2-1টা দোষ ত্রুটি কেন আমি ইগনোর করতে পারবো না, কেন আমি বাদ দিতে পারবো না, ওইটা বাদ দিয়ে কেন আমি সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আচ্ছা, বন্ধুত্বের মধ্যে কি কম্পিটিশন, কার বেশি কার কম, অহংকার, ফুটানি, এগুলি আছে নাকি? এগুলো ওভারকাম আমরা করতে পারছি? থাকতে পারে, সেটা খারাপ কিছু না। আমার কাছে মনে হয় যে মানুষ তো, আমাদের মধ্যে জেলাসি থাকতে পারে, আমার মনেই হতে পারে যে ইস, সুইটি আপু টার্কি বেড়াতে গেল, আমি তো যেতে পারলাম না, হতেই পারে। কিন্তু সাথে সাথে আমাকেও নিজেকে বুঝতে হবে, আমার অবস্থানটা আমাকে রিয়ালাইজ করতে হবে যে ওনার অবস্থা আছে, যাওয়ার মতো অবস্থা আছে, আমার হয়তো নাই, সে কারণে আমি যেতে পারছি না। তোমার কাছে কি মনে হয়, হিংসা হিংসি এগুলি বন্ধুত্বের মধ্যে থাকা উচিত না উচিত না? আমি তো সবকিছুর মধ্যে, তোরা জানিস ভালো মতন, আমার মনে হয় বলে যে মিডিয়ায় ফ্রেন্ডশিপ হয় না, একদমই ভুল ধারণা। আমি মনে করি যে আমার পরিবারের পরে মিডিয়াটা হচ্ছে আমার একটা পরিবার, এবং সবার সাথে, ছোট বড় সবার সাথে ফ্রেন্ডের মতন থাকা বা তাদের খোঁজ খবর নেওয়া। এবং আমাদের একদম সিনিয়র যারা আমাদের মার ক্যারেক্টার করতো, তারাও কিন্তু আমাদের মা, এবং আমি মনে করি যে আমরা যখন একসাথে হই তাদের কিন্তু ইনভাইট করি, এবং তখন কিন্তু তারাও আমাদের সাথে ফ্রেন্ডের মতন হয়ে যায়। তো একদমই ভুল ধারণা, মিডিয়াতে ফ্রেন্ড হয়। সুইটেপা, সবাই বলে ধরো আমরা তোমার সাথে যারা চলি, তাদের একজনের সাথে আরেকজনের রাগারাগি, হিংসা হিংসি সম্পর্ক, টানাপোড়েন থাকলেও তুমি সবার সাথে ভালো, সবাই তোমার প্রিয় এবং তুমি সবাইকে মেনটেন করো। এই স্পেশাল কোয়ালিটিটা কি রাজনীতি করার কারণে তোমার ভিতরে আয়ত্ত হয়েছে নাকি এটা তুমি? না না না, রাজনীতির সাথে তো ফ্রেন্ডশিপের কোনো সম্পর্ক নেই। আর বরাবরই আমি মনে হয় এমনই, আমি আজ থেকে 10 বছর কি 15 বছর কি 20 বছর আগে যেমন ছিলাম, স্টিল নাও আমি তেমনই আছি। এবং আমি সবসময় খোঁজ খবর নিতে পছন্দ করি। যেমন দীপা যখন প্রেগনেন্ট ছিল, তখন আমি চিন্তা করতাম যে আচ্ছা দীপা তো এখন কাজ করছে না, আমার তো ওর একটু সময় দেওয়া উচিত, ওর খবর নেওয়া উচিত। এই যে যে ফিলিংস, বা জয় কি করছে, মাহফুজ কি
করছে, বা আরো যারা আদার্স আমার ফ্রেন্ডরা আছে সবার বিজয়ী কি করছে, চুমকি কি করছে, আমি কিন্তু সবার খবর নেই। তো এটা কিন্তু আমার রাজনীতিকের সাথে কোনোভাবেই মিল নাই। মানে ধরতে গেলে রাজনীতিতে আরো আমার এই জায়গাটা আরো মানে খুব সুন্দরভাবে আমি ওদেরও রিসিভ করি, মানে ওদেরও আদর করি, ওদেরও আমি খবর টবর নিই। আমি মনে হয় মানুষটাই আমি। আচ্ছা, ঈদে তো এবার অনেকগুলি ছবি মুক্তি পাইছে, সেই ছবিগুলির ভিতরে তোমার কাছে কি কি ছবি তুমি দেখছো? কোহেলিকা দেখেছি, আর সুরঙ্গ দেখেছি। প্রিয়তমা আমার এখনো দেখা হয়নি, আমার ইচ্ছা আছে দেখা। ছবিগুলি সম্পর্কে তোমার মতামত কি? মতামত কি, আমার মতামত বড় কথা না। আমি সবচেয়ে একটা জিনিস মনে করি যে এই সময় এসে দর্শক আমাদের ফিল্ম দেখতে যাচ্ছে হলে, এই জায়গাটায় আমি সবচাইতে বেশি খুশি। কারণ তো তোমরাও জানো যে এফডিসিতে আগে যেমন আমরা যখন শুরু করেছিলাম কাজ, আমরা দূরে থেকে এফডিসি দেখতাম এটার ভেতরে কিভাবে ঢুকবো, আর এখন ঢুকি কোনো মানুষ নেই। তো আমি মাঝে মাঝে মনে হয় আসলে আমি কোথায় আসছি, এটা কোন জায়গায়, এটা কি এফডিসি যেখানে শুটিং হতো, এখন কিচ্ছু নাই। এখন শুধু মাঝে মাঝে কোনো অ্যাডের শুটিং হয় অথবা কোনো রান্নার অনুষ্ঠান হচ্ছে, এগুলো। তো ওই জায়গা থেকে আমি ভাববো কোন ছবি কি হলো না হলো ওটার থেকেও বড় বিষয় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা জায়গায় এখন যাচ্ছে, যেই জায়গাটায় আমাদের মিডিয়ায় যারা আমরা আছি মানে সবার এটা থাকা উচিত যে না, আমাদের আরো ভালো ভালো কন্টেন্ট যেন আমরা আমাদের দর্শককে দিতে পারি এবং তারা টিকিট কেটে দেখবে। তো ওকে, এবার দীপা সিনেমা দেখছো? কি সিনেমা দেখছো? আমি তো অনেক সিনেমা দেখি, এবং আমাদের দেশি সিনেমা, বাইরের সিনেমা, যেটাই আসুক না কেন সেগুলো খুব দেখার চেষ্টা আমি করি। তো প্রহেলিকা দেখলাম, সুরঙ্গ দেখলাম, প্রিয়তমা দেখলাম। তো আমার কাছে তো সবগুলোই খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ভালো লাগা দিয়ে হবে না, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমার কাছে অনেক ভুল ত্রুটি চোখে পড়বে। আমি এই সেক্টরটাকে জানি, মেকিংটা জানি, তো আমার কাছে অনেক দোষ ত্রুটি ধরা পড়বে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দর্শক পছন্দ করছে, এই যে সিনেমাগুলো দর্শক পছন্দ করছে, হলে আসছে, টিকিট পাওয়া যাচ্ছে না, হাউসফুল। দীপা, আমরা বুঝতে পারছি আমাদের ভিডিও হয়ে গেছে অনেকক্ষণ। আমি লাস্ট কথা বলবো, এই ভিডিওটা প্রচার হচ্ছে মিস্টার কুকিজের সৌজন্যে। দীপা, লাস্ট একটা অ্যান্সার, প্রশ্নের একটা অ্যান্সার। সৌজন্যে যদি হয়ে থাকে আমার বাসায় এক বক্স মিস্টার কুকিজ পাঠাতে হবে। এক সময় আমি অনেক খেতাম, আবার নতুন করে খেতে চাই। ওকে, মিস্টার কুকিজ তুমি চাও? অবশ্যই। জয়। ওকে দীপা, একটা প্রশ্ন, ওমর সানি ভাইয়ের বউ মৌসুমী না হয়ে তুমি হইলে তুমি কি করতা? আরেকজনের বউ হলে কি করতাম? এখন যা করছি তাই করতাম, ঝগড়াঝাটি করতাম, ক্যাকা করতাম, এই করতাম। সুজেবা, তোমার স্বামী রিপন ভাই না হয়ে জায়েদ খান হইলে তুমি কি করতা? জয়, এটা খুবই বাজে একটা প্রশ্ন। জায়েদ আমার ছোট ভাইয়ের মতো, তাই না? আর আমি তো ছোটবেলা থেকে ক্লাস 9-10 থেকে প্রেম করে বিয়ে করেছি, তো আমি তো ওটা চিন্তাই করি। থ্যাংক ইউ ভেরি মাচ।